আমাদের দেশে কোরবানি আসলেই এক শ্রেণীর ভাই বলে থাকেন, এক শ্রেণীর ভাইয়ারা বলে থাকেন যে কোরবানি ব্যক্তির পক্ষ থেকে হবে, আর এক শ্রেণীর ভাইয়ারা বলে থাকেন যে না, কোরবানি পরিবারের পক্ষ থেকে হবে। এই বিষয়ে আমরা আজ কোরআন ও সুন্নাহ থেকে সঠিক বিষয়টা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। নবীজি বলেছেন প্রতি বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকেই কোরবানি করা ওয়াজিব। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেন যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে সে যাতে আমাদের ঈদগাহর নিকটে না আসে। তাহলে এই দুই হাদিস দিয়ে দুই ধরনের আলেম দুই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। এক ধরনের আলেম বক্তব্য হলো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আরেক দল ওলামায়ে কেরাম বলেন যে না, প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। এই দুই হাদিসকে সামনে নিয়ে আমরা এবার ব্যাখ্যা জানার চেষ্টা করি। যেই হাদিসের মধ্যে বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে একজনে কোরবানি করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, সেই হাদিসের ব্যাখ্যা হলো পরিবারের যদি একজন কর্তা থাকে, সদস্য অনেক আছে কিন্তু কর্তা হলো একজন, পরিচালক হলো একজন, পাঁচজন সদস্য আছে, পাঁচজনে কর্ম করে টাকা পয়সা যা আছে সব কর্তার কাছে জমা দেয়, একজনের মাধ্যমে পরিবারের ভিতরে খরচ করা হয়, একজনে পাঁচজনে দেখাশোনা করে, সকল সদস্যদের দেখাশোনা সব কিছু ভরণ পোষণের ব্যবস্থা একজনই করেন। তাহলে এই পরিবারের একজন যিনি কর্তা তিনি যদি কোরবানি করেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। অথবা সাহাবাই কারামের যুগে একজনই কর্তা ছিলেন, কারণ ওই যুগে টাকা পয়সা অর্থকরীর অভাব ছিল, ওই সময় অভাব অনটন ছিল, এই জন্য তারা একজনেই সকলের পক্ষ থেকে কোরবানি করতেন। যিনি পরিবারের কর্তা ছিলেন, যিনি পরিবারের পরিচালক ছিলেন, তিনি সকলের পক্ষ থেকে কোরবানি করতেন। সেই সুবাদে আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের প্রতি বৎসর তোমাদের পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা ওয়াজিব। তাহলে যদি পরিবারের মধ্যে একজন কর্তা থাকে, যত সদস্য আছে তাদের কাছে আলাদা কোনো টাকা নেই, পয়সা নেই, ক্যাশ ক্যাপিটাল নেই, তাহলে যিনি কর্তা তিনি যদি সকলের পক্ষ থেকে একটি কোরবানি করে তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। যেমন আমরা অপর হাদিসের মধ্যে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিনে নিজের পক্ষ থেকে কোরবানি করছেন, তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কোরবানি করছেন। নবী নিজের পক্ষ থেকে উট দিয়ে কোরবানি করেছেন, নহর করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তিনি কি করেছেন, এই গরু দিয়া কোরবানি করেছেন। তাহলে হাদিসটা স্পষ্ট যে যে সামর্থ্যবান সে কি করবে, কোরবানি করবে। আর যেই পরিবারের মধ্যে একজন মানে পরিচালক, একজন হলো কর্তা, তাহলে সেই পরিবারে যদি একজনের সকলের পক্ষ থেকে কোরবানি করে তাহলে সেই হাদিস অনুযায়ী আমল হবে যে ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, যে প্রতি বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করা ওয়াজিব। তাহলে এই বিষয়টা আমি মনে করি স্পষ্ট হয়ে গেল। দ্বিতীয়ত, যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব মানে একটা সদস্য, একটা ফ্যামিলির মধ্যে পাঁচজন সদস্য আছে, 500 জনের কাছে টাকা আছে, 500 জনের নিকটে কোরবানি করার মতন কি আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে এই 500 জনের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। এটাই রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরবানি করার জন্য সামর্থ্য রয়েছে, যেই ব্যক্তি কোরবানি দেওয়ার মতন তৌফিক আছে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় সে যাতে আমাদের ঈদগাহর নিকটে না আসে। তাহলে হাদিস দুই রকম হলেও ব্যাখ্যা কিন্তু স্পষ্ট। যেই পরিবারের ভিতরে 5 জন সদস্য আছে, যেই ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, যেই পরিবারে 5 জন সদস্য আছে, 500 জনই টাকাওয়ালা, 500 জনই সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, তাহলে ওই পরিবারের, ওই ফ্যামিলির 500 জনের পক্ষ থেকেই কোরবানি করা ওয়াজিব। আর যেই পরিবারের ভিতরে সদস্য অনেক হতে পারে কিন্তু কর্তা একজন, সকলে কামাই করে একজনের কাছে টাকা দেয়, তাহলে সেই পরিবারে একজনের পক্ষ থেকে কোরবানি করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেহেতু সকল সদস্যের নিকটে কোরবানি দেওয়ার মতন টাকা নেই, এই জন্য সকলের কাছ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। কোরবানি ওই একজনের পক্ষ থেকে দিলেই ফ্যামিলির সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই এই মাসআলাটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।